নমস্কার, দুঃখু পাকড়ে। আজকের যে ক্লাসটা আপনাদেরকে করাতে চলেছি সেটা হলো মাশরুমের স্পন উৎপাদন বা মাশরুম টিস্যু কালচার। মাশরুমের একটা বীজ তৈরি করতে গেলে গুণগত মান এবং স্পন তৈরির পদ্ধতি এই দুটোর উপরে নির্ভর করে। মাশরুমের বীজ বা স্পন এটা হচ্ছে একটা মাইসিলিয়াম, একটা সহায়ক মাধ্যম। যেমন ধরুন আমরা আজকে গম, ধান, যব এর মাধ্যম দিয়ে আমরা কিন্তু মাশরুমের বীজটাকে তৈরি করতে পারি। তাহলে এইগুলোর ওপরে কিভাবে এই যে ফাঙ্গাইটিস বৃদ্ধি হবে বা পুষ্টির যোগান দেবে, এইটার ওপরে স্পনের মান এবং ফসল উৎপাদন নির্ভর করবে। তাহলে প্রথমেই বললাম যে একটা বীজ তৈরি করা মানে স্পনের জিনগত মান, এটাকে লক্ষ্য রাখতে হবে এবং স্পন তৈরির পদ্ধতি এবং তার উপাদানগুলোকে আপনাকে জোগাড় করে রাখতে হবে। তা স্পন তৈরির একটা ল্যাবরেটরি করতে গেলে আপনাদের তো একটা নকশা দরকার হয় যে কি কি এখানে জোগাড় করতে হবে, তবে কি আমি স্পন তৈরি করতে পারবো। প্রথমে স্পন তৈরি করতে গেলে কুকিং অথবা অটোক্লেভিং একটা রুম আপনাকে অবশ্যই রেডি করতে হবে। ইনুকুলেশন রুম একটা করতে হবে বা কলম করার ঘর, যেখান থেকে আপনি বীজটাকে রেডি করবেন, ইনুকুলেশন করবেন। আর ইনকিউবেটরস রুম বা বীজ ফোটানোর ঘর, যেখানে এটা সেই ঘরটা কিন্তু সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত হতে হবে, অর্থাৎ সেখানে এসির অবশ্যই দরকার আছে। আর একটা রুম আপনাদেরকে করতে হবে যেটা ওয়াশিং এর জায়গা বা ধোয়ার যে কোনো জিনিস জায়গা করতে হবে। একটা স্টোর অফিস করতে হবে বা গুদাম ঘর করতে হবে। একটা স্পন বা বীজ সংরক্ষণ করার জন্য একটা পুরো শীততাপ নিয়ন্ত্রিত এসি বা ঠান্ডা ঘরের প্রয়োজন হয়। এগুলোকে কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। একটা স্পন তৈরি করার, একটা ল্যাবরেটরি করার একটা নকশা কিভাবে আপনারা করবেন। এরপর হচ্ছে স্পন তৈরি করার ল্যাব এর বিভিন্ন উপাদান বা যন্ত্রাংশ কি কি লাগতে পারে, এটাও একটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। প্রথমে বিদ্যুৎ চালিত বা বাষ্প নিয়ন্ত্রিত স্টিম অটোক্লেভ লাগবে। অনেকেই ছোট করে শুরু করুন, সেখানে আপনারা 22 লিটারের প্রেশার কুকার দিয়ে শুরু করতে পারেন বা বিদ্যুৎ চালিত স্টিম অটোক্লেভও নিতে পারেন আপনারা, অসুবিধা কিছু নেই, আপনাদের যদি প্রয়োজন হয় নিতে পারেন। একটা ফোটানোর জন্য ভেসেল বা বড় একটা জায়গা দরকার, যেখানে বা পাত্র দরকার হয়, যেখানে আপনারা ধান, গম বা যব এগুলোকে বয়েলিং করতে। দ্বিতীয়ত হচ্ছে একটি ল্যামিনার ফ্লো লাগবে বা বিভিন্ন স্তরে স্প্রে করার জন্য একটা স্প্রেয়ার। একটা রেফ্রিজারেটর লাগবে। এখানে টিস্যু কালচার যেগুলোকে আমি তৈরি করব সেগুলোকে তো রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে একটি বিওডি ইনকিউবেটর লাগবে। আর একটা লাগবে পিএইচ মিটার বা ক্ষার মাপার যন্ত্র। আর কিছু কাঁচের জিনিসপত্র বা গ্লাসওয়ার লাগবে, যেমন টেস্ট টিউব, ফানেল, ইনুকুলেশন নিডলস বা ইনুকুলেশন নিডল লাগবে, সিরিঞ্চি যেটাকে বলা হয়। আর কিছু রাসায়নিক উপাদান লাগবে। আর নন অ্যাবসরব্যান্ট কটন লাগবে, যেটাতে জল শোধন করবে না এমন তুলো লাগবে। পলিথিন লাগবে, পলিথিন ব্যাগ, বোতল,
এগুলোকে লাগবে। শীততাপ নিয়ন্ত্রিত উপাদান লাগবে। স্টিল বা ইস্পাতের র্যাক লাগবে, যেখানে বীজগুলোকে সাজিয়ে সাজিয়ে ইনোকুলেশন করার পর রাখতে হয়। এক্সজস্ট একটা ফ্যান লাগবে রুমের মধ্যে, অতিরিক্ত যে তাপটাকে বাহির করে দেবে। ফিল্টার লাগবে। এইগুলো কিন্তু মাথায় রাখবেন। একটা স্পঞ্জ তৈরি করার ল্যাবের উপাদান, এগুলোকে আপনাকে রেডি করতে হবে। কালচার মিডিয়াম তৈরি নিম্নলিখিত মাধ্যমে উপরে চাষযোগ্য ছাতুর খাঁটি বীজ উৎপাদন করাই সম্ভব হবে। যেমন ধরো হুইট এক্সট্রার আগার মিডিয়াম বা গমের নির্যাস আগার মাধ্যম। কিভাবে তৈরি করবেন? প্রথমে 32 গ্রাম দানাকে 1 লিটার ডিস্টিল ওয়াটারে 2 ঘন্টা ধরে ফোটাতে হবে। এইভাবে ফোটানোর পর 24 ঘন্টা সময় পরে এটাকে ফিল্টার করতে হবে বা ছাঁকতে হবে। এরপর 20 গ্রাম আগার পরিশ্রুতর সঙ্গে মিশিয়ে এটাকে আবার ফোটাতে হবে। মাধ্যমে ক্ষারের পিএইচ আপনাকে মেপে দেখতে হবে, যেন 6.5-এর ঊর্ধ্বে যেন না যায়। এরপর প্রতি টেস্ট টিউবে 5 ml পরিমাণের মাধ্যমে মিডিয়াম বা পরিশ্রুত মিশ্রণটি দিতে হবে। এরপর টেস্ট টিউবগুলোকে 20 থেকে 30 মিনিট 15 IBPSI এর অটোক্লেভে দিতে হবে। এরপর অটোক্লেভ কমপ্লিট হয়ে যাওয়ার পর ওটাকে বার করে স্ল্যান্ড করে দিতে হবে টেস্ট টিউবগুলোকে। আগারের ধর্মই হচ্ছে জমাট বাঁধানো। এই যখনই জমাট বাঁধা হয়ে যাবে, এগুলো রেডি হয়ে যাওয়ার পর এরপর এর মাধ্যমে আপনারা যে মাশরুমের বীজ তৈরি করতে চাইছেন, সেই মাশরুমের টিস্যু এই আগারের মাধ্যমে দিয়ে এটাকে বৃদ্ধি করতে হবে। এরপরে আর একটা পদ্ধতি আপনাদেরকে বলি, এটা হচ্ছে ল্যাম্বার্টস আগার মিডিয়াম বা ল্যাম্বার্টস আগার মাধ্যম। এটা কি করবেন? এর মাধ্যম দিয়েও আপনারা কিন্তু স্পঞ্জ তৈরি করতে পারবেন বা কালচার তৈরি করতে পারবেন। 1 লিটার ডিস্টিল জলে 10 গ্রাম গ্লুকোজ, 0.5 গ্রাম হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, 1.9 গ্রাম হচ্ছে পটাশিয়াম ড্রাই হাইড্রোজেন ফসফেট এবং 20 গ্রাম আগার মেশাতে হবে। বাকি পদ্ধতি গম নির্যাস আগার মাধ্যমের পদ্ধতির মতোই। এরপর আর একটা পদ্ধতিতে আপনাদেরকে বলি, স্মল বা এক্সট্রার আগার মিডিয়াম বা জব নির্যাস আগার মিডিয়াম। 1 লিটার ডিস্টিল ওয়াটারে 20 গ্রাম জব নির্যাসের 20 গ্রাম আগার মেশাতে হবে। এই মিশ্রণটিকে 5 মিনিট ফোটাতে হবে। বাকি পদ্ধতি গম নির্যাস আগার মাধ্যমের মতনই করতে হবে। এরপর 4 নম্বর প্রসেস হচ্ছে কম্পোস্ট এক্সট্র্যাক্ট আগার মাধ্যম বা মিশ্র নির্যাস আগার মাধ্যম দিয়েও আপনারা করতে পারেন। যেমন ধরুন 2 লিটার ডিস্টিল ওয়াটারে 200 গ্রাম তৈরি সিনথেটিক বা কৃত্রিম মিশ্র নির্যাস মেশাতে হবে। মিশ্রণটিকে 2 ঘন্টা ফোটাতে হবে। 24 ঘন্টার পর মিশ্রণটিকে ছাঁকতে হবে। 2 লিটার পরিশ্রুতের সঙ্গে 35 গ্রাম আগার মেশাতে হবে। মিশ্রণে
ক্ষারের পিএইচের মান 6.5 থেকে 7.0 এর মাধ্যমে রাখতে হবে। এরপর প্রতি টেস্ট টিউবে 5 ml মিশ্রণ নিয়ে 20 IB PSI এ 1 ঘন্টা ধরে স্টেরিলাইজেশন বা জীবাণুমুক্ত করতে হবে। এরপর সবচেয়ে সহজ যে পদ্ধতি আপনাদেরকে বলছি সেটাও মাথায় রাখবেন। পটেটো ডেক্সট্রোজ আগার মিডিয়াম বা আলু দ্রাক্ষা শর্করা আগার মিডিয়াম বা আলু গ্লুকোজ আগার মিডিয়াম, যেটা ইচ্ছা করতে পারেন। 1 লিটার ডিস্টিল ওয়াটারে 250 গ্রাম খোসা ছাড়ানো আলু ছোট ছোট টুকরো করে ফোটাতে হবে বা সিদ্ধ করতে হবে যতক্ষণ না আলু নরম হয়। পুরো গলে যাবে না, টিপে দেখবেন যে নরম হয়ে গেছে। এরপর পরিশ্রুত তরলে 20 গ্রাম গ্লুকোজ বা ডেক্সট্রোজ বা দ্রাক্ষা শর্করা এবং 20 গ্রাম আগার মিডিয়া যোগ করে মিশ্রণটিকে 1 লিটার পরিমাণ করতে হবে। বাকি পদ্ধতি গম নির্যাস আগার মাধ্যমের মতোই।